জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। 12 মে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহমানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে বাদী পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রেজা, জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী অজিউল্লাহ। 2022 সালের 4 অক্টোবর জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, 2019 সালের 14 সেপ্টেম্বর জাপার প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জালিয়াতির মাধ্যমে একই বছর 28 ডিসেম্বর কাউন্সিল করেন। তিনি নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। 2022 সালের 5 মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার সহ কয়েকজনকে তিনি দল থেকে বহিষ্কার করেন। একই বছরের 14 সেপ্টেম্বর মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কার করেন তিনি, এবং 17 সেপ্টেম্বর তাকে জাপা থেকে বহিষ্কার করেন জিএম কাদের, যা অবৈধ। এ মামলায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে 2022 সালের 30 অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে জিএম কাদের আবেদন করেন। 16 নভেম্বর তার আবেদন খারিজ করে দেন আদালত। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন তিনি। আপিলের গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য 9 জানুয়ারি দিন রাখা হয়। এ অবস্থায় শুনানি এগিয়ে নেওয়ার জন্য জিএম কাদের আবেদন করেন, যা 24 নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। এর শুনানি নিয়ে 2022 সালের 29 নভেম্বর হাইকোর্ট রুল সহ স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে জিয়াউল হক মৃধা আপিল বিভাগে যান। আপিল বিভাগ জিয়াউল হক মৃধার করা আবেদন নিষ্পত্তি করে 14 ডিসেম্বর আদেশ দেন। পাশাপাশি জেলা জজ আদালতে থাকা জিএম কাদেরের আপিল দ্রুত শুনানি করতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জিএম কাদেরের বিবিধ আপিল জেলা জজ আদালতে 2023 সালের 19 জানুয়ারি খারিজ হয়। এ অবস্থায় গত বছরের 19 জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজের দেওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। এই আবেদনের শুনানি নিয়ে একই বছরের 5 ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে 19 জানুয়ারি জেলা জজের দেওয়া আদেশ স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বাদী জিয়াউল হক মৃধা। আইনজীবী অজিউল্লাহ বলেন, এ আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রইল। এ কারণে জিএম কাদেরের দলীয় দায়িত্ব পালনে কোনো বাধা নেই।